এই কথা ভালো মনে করে মুই তোর বাড়ি কৃষ্ণ, কিন্তু তুই তো জানিস নি মুই যে কি মনে করে কৃষ্ণ এখন তোর বিপদটা মুই ডাকাইছো। আর তুই কি করলো? তোর বেটির মুই হাত খাচাবে কৃষ্ণ ফুসলা ফাসলা, কিন্তু তুই কি করলো? তুই তোমরা দোনোটার লোকে মুখ এই বাঁধুনি দিয়ে অপমান করলেন, আর একমাত্র তোমার ওই বেটি ওই মুখ জুতা দিয়ে অপমান করিছে। যেহেতু এক এক করে তিনো মাই ছুঁয়ে মুখ অপমান করলেন, এই অপমানের যদি আমি প্রতিশোধ না নিবা পারু তাহলে মোর নামে ঘগই সাহারে বেটা আমি জঙ্গল মস্তা না। আরে এই বেটা বেটা এই কাকুজি, আরে তুই কোন না গেল? তোর বুদ্ধি মোর বুদ্ধি? মুই দৌড়াতে দৌড়াতে একলা ডালিমগার স্টেশনের বাইরাতে। তুই স্টেশনের বাইরাতে যাই না কি করছিস? হ্যাঁ, নিজের জীবনটা আগে বাঁচাম, তারপরে তোর বুদ্ধি মতো কাজ করি। আচ্ছা বুদ্ধিটা মোর, হ্যাঁ কাজ গেলা তোর নিশ্চয় তুই ইস্ফাকি দিছি কোনো কিছু। জীবনে কোনোদিন কারুয়াগিরি করা ঝাঁটা দিয়ে বাড়ি খাও নাই, তোর কারুয়াগিরি করবা এসে খানো। মোর কারুয়াগিরি? আচ্ছা ঠিক আছে বেটা, তুই যেহেতু মোর কারুয়াগিরি করবা যায় ঝাঁটার বাড়ি খালো খা, কিন্তু যেরকম আমরা তিন মাইছে অপমান করি সেই অপমান কিন্তু মুই কিন্তু প্রতিশোধ দিয়ে ছাড়ি। তোকার ইচ্ছা মতো বিয়া করবা হবে না। এই বেটা কি কইছ তুই? মুই অন্য কই না দেখি। আচ্ছা দাও হ্যাঁ বেটা ওই সব কথা যাও। আচ্ছা তুই কি মোর কথা মতো কাজ কাম করিস? কোনখান কাম? কোনখান কাম? ওই টাকার মোবাইল। হ্যাঁ টাকার মোবাইল। ওর নাম কি? বতা কারুয়া। বতা কারুয়া। যেই রকমই কহু ওই রকমই কাজ করু। আচ্ছা তুই তাহলে কাজটা করিস? যাওয়ার সঙ্গে সঙ্গে কাঠামের পকেটে ঢুকা দিস। বাস এবার তাহলে শুরু হবে এই জঙ্গল মস্তানের শয়তানি। আচ্ছা কেমন করে এই কাঠাম রক্ষা পায়? বেটা চল বেশি দেরি করবি, এক্ষণ যাবো থানা। ওই কাঠামক মোবাইল আর টাকার চোরে ছিনতাই কেসে তাকে ফাঁসাই দিব, তখন পুলিশ ধরে নিয়ে যাবে, আর তখন আমি ইচ্ছা মতো কই বিহা করি মনের সুখে। বেটা চল বেটা বেশি দেরি করিস না, এক্ষণ থানায় যাওয়া হবে। কিছু করার নাই, ওর বুদ্ধিমতো কাজ করে যাওয়া হবে। তবে নিজের জীবন চলে গেলেও যে করে হোক কাঠামটা বাঁচবা হবে। দেখা যাক কি হয়। আমার নাম অভিজিৎ ব্যানার্জি। তবে শুনছি এই কালিয়াগঞ্জ থানায় বলে খুন খারাপই হচ্ছে। দেখা যাক কোন আসামি আসছে নাকি। এই কাকুজি, হ্যাঁ বেটা থানার বগলা বগলি চলে আইছি। হ্যাঁ চ। তুই আগাতি মুই পাছাতি। এই বেটা তুই আগাতি মুই আগাতি, তুই বলে মস্তান তুই হে পাছাতি। চল বেটা চল। আয় আয় আয়। এই কাকুজি, হ্যাঁ বেটা থানার দুয়ার দুইখান, এখন আগাতে এখন পাছাতে কোন পাকা ঢুকমো কইবি? ওটা তো ফের কাথারে পাছা পাকা ঢুকমো, মানে সামনের দুয়ারে কিন্তু কোনো কনস্টেবল নাই, যেহেতু পিছনের দুয়ার আছে তাহলে পিছনে পাকে আমাকে জবাব যাবা হবে। চ চ না। এই বেটা কি লেখা আছে দেখে ফের। আগাতে না এটা খাম্বা। আগাতি না খাম্বা? হ্যাঁ খাম্বা। তা খাম্বাটা ঠেলে দে তুই। দেখে দিয়ে এটা কি? আরে মুই দেখলে কি হবে? তুই নিজে জানা, জিজ্ঞাসা করে আর দেখে না কি জিনিসটা। এটা হালবা হালবা। এই হাল বহানা কি? ওইটা কয় হাবলদার। ও হাবিলদার। ওই হালবা, ওই হালবা। এই ও কি হচ্ছে এখানে? তোমরা পুলিশ? কেন দেখতে পাচ্ছ না নাকি? তোমরা বেটা ছোয়া না বেটি ছোয়া? কি অসভ্য ছেলে, দেখে কি মনে হয় ফাত্রামি করার জায়গা নাকি এখানে? হাফ লেডিস মনে হয়, হাফ লেডিস। খবরদার মুখ সামলে কথা বলবেন। আমরা ভিতর ঢুকমো, যাবা দিবেন না নাই? কেন? সামনে কে আছি তো। তোমরা কহ দারোগা বাবু ভিতর হচ্ছে, যা কহ যে দুইটা লোক আইছে ঠিক দেখা আছে, করবা। আপনি এখানে দাঁড়ান, আমি কি বলছি। যাও যাও যাও। স্যার হ্যাঁ বাইরে আপনার সাথে দুটো লোক দেখা করতে যাচ্ছি। দেখা করতে আসছে? হ্যাঁ ভিতরে নিয়ে এসো। ঠিক আছে। এ কাকুজি, এই হ্যাঁ এসো ভিতরে এসো। তুই থানার ভিতর দি, মুই বাইরাতে। এই বেটা চল। উড়ি বাবা চল ঢোক। এসো। এই যে স্যার নিয়ে এসেছি তাদেরকে। নমস্কার স্যার। নমস্কার। এই কাকুজি মকো দিবা হবে? হ্যাঁ তোকে তো নমস্কার দিবে হবে।
দণ্ডপত এই বেটা তুই কি করছিস এটা? দেখতে পাচ্ছ না? তহ দিল মহ দিনু তা তুই দিল আগাতে মুই দিনু পাছাতে তা কি দোষ তো কি মানুষ ভক্তি করে কোন পাকায়? আগা পাকায় আগা পাকায়। তা তুই ভক্তি করলো কোন পাকায়? তা মুই তো আগা পাকায় দিনু সেরে তা তোর আগা পাকে কে ছে? ও এই মানে তুই তোর আগা পাকে এই লাখ ভক্তি দিচ্ছিস নাকি? অনেস্কার স্যার অনেস্কার পাগল নাকি? সত্যি কি পাগল খবর? মনে কি হয়। খবর? কি খবর তোমাদের? কি জন্য এসেছো? আমরা কেস দিবাইছি ডায়েরি করবাইছি কেস দিতে? কার কেস কি দিতে? হয়েছে? কার কি হয়েছে? আমার বউ পালান দিছে একটা ঠান্ডা সঙ্গে কেস কি বললে? এই কাগজে মোর উল্টা পাল্টা হয়ে যাচ্ছে আরে তোর যদি উল্টা পাল্টা হয় তো মুখ কইস না কেন? স্যার হ্যাঁ, আগামী কালকা মানে আগামী কালকা মই যখন বাড়ি থাকি আগামী কালকা না গত কালকা আগামীকাল। আগামীকাল। আগামীটা কোন দিন ও আগামী 2 দিন না গতকাল গতকাল মানে শেষের দিন হ্যাঁ স্যার ওই গতকাল আর কি কি হয়েছে? গতকাল আমি বাড়ি গেছিলাম হ্যাঁ। বাড়ি যেতে যেতে তো শঙ্করপুর যেতে যেতে তেলের মানে জলের ট্যাঙ্কিটা ছিল না নাই তারপরে জন্য একটা গাছ আছে ওই গাছটার নামে একটা বৈশাখ জিরাইছিল কি হচ্ছে? ওই জিরাতে জিরাতে স্যার আমি ঢেলে দেবো। হঠাৎ করে না মোর পকেট থেকে নগদ 5,000 টাকা আর একটা মোবাইল ফোন ছিনতাই হয়ে গেছে নগদ আর কি 5,000 হয়েছে? টাকা হ্যাঁ স্যার আর মোবাইল হ্যাঁ নগদ 5,000 টাকার একটা মোবাইল ছিনতাই হয়ে গেছে চিন্তা হয়ে গেছে। হ্যাঁ স্যার চুরি হইছে চুরি চুরি হ্যাঁ, তা কি করছো? আমি এখন ব্যাপার হচ্ছে আমি এত তাড়াতাড়ি ইনকোয়ারি করে যেতে পারবো না, কারণ আমার অনেক কেস আছে তো। কেষ্ট নেখো আর কেসটা লেখো। ঠিক আছে স্যার। আচ্ছা বললেন কি কি হয়েছে? এলাকো গতলাকো এই বেটা শুন তো। আমরা এখন খাতাও নিত হয় আই শুন না ছোট থেকে মানুষ হলো মোর বাপের জন্মে মুই দেখো নাই থানা হ্যাঁ যদিও আইছো থানা মুইয়া কি করছো ভয় পুলিশ না তো দেখিয়া করছে আমাকে ভয় দেই এই দারোগা বাবু বলেন। তোমরা যদি 2 দিন পাছাতি যান হ্যাঁ, তাইলে জেলে আমার চুরি হইছে ওইলা খায় ফেলাবে হজম করে ফেলাবে এই দেখো ব্যাপার হচ্ছে তোমাকে আই জিগা যাবা হবে আমাদের অনেক অনেক কাজ কেস আছে। আগে থেকে জমা আছে। এই শোনো, এমা ঘটনা কইবা হবে ভালো করে এদিকে শোনো। আচ্ছা ব্যাপার হচ্ছে আমাদের অনেক কেস জমা আছে, এগুলো ফাইল আমাদের তাড়াতাড়ি জমা করতে হবে। আচ্ছা শুনো তোমার কামখানা না আমরা হালকা করে দিব কে দূর যাবা হবে কে দূর গেলে পাওয়া যাবে ওইলা ঘটনা কইবা পারবো কিন্তু এত তাড়াতাড়ি তো আমরা যেতে পারবো না। এই বেটা শুন শুন। নামটা কি কইছে অভিজিৎ ব্যানার্জি হ্যাঁ 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 এলা দুনিয়ার হচ্ছে ঘুষখোর আচ্ছা বুঝা পাচ্ছি তার মানে ঘুষ তো দিবা হবে তারপর যাবা তারপরে কাজ হবে তুই এক কাজ কর এই যে মোটনা জেলা নিছিল আচ্ছা এখানে ঘুষ দে ওই হাবলদারটার হাতে আর সব সিরিয়াল করে তামান্না কইব কি কইবি মানে এইখান দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করি হ্যাঁ শোন মোর কথাটা ভালো করে মনোযোগ দে শোন কারণ এইলা পুলিশ হ্যাঁ পুলিশের নিয়ম ছে একটা আমার আইন ছে প্রশাসন ছে বুঝা পাচ্ছি মানে পাছা পাকা খাবে আগা আগা পাগা খাবে এবার যদি আমার তুই তামাল্লা না ভাঙিয়া কইস না হুতাশ করে কারবারে যাবে রে উল্টে ফে আমাকে ধরিবা আসিবে সেগুলা গোটা খোলা গোটায় খুলায় তো কইবা হবে মুখ হ্যাঁ তুই কইব ঘুষটা তোমরা শঙ্করপুর যাবেন হ্যাঁ, চাহেনে অন্যটা মনসা মন্দির পাবেন তারপর তারপরে একটা উত্তরটি যাবেন হ্যাঁ, অন্য অক্ষয় নামে একটা লোকের বাড়ি পাবেন অক্ষয় নামে হ্যাঁ কি করবো ওর তারপর? বাপক যায় জিজ্ঞাসা করবেন হ্যাঁ, হ্যাঁ, ওর বাপ টোটো ধরে নিকলিবে হ্যাঁ, সোজা কাঠামের বাড়ি নিয়ে যাবে কাঠামের বাড়ি গেলেই মোবাইলটা আর টাকাটা পাওয়া যাবে অবশ্যই কিন্তু শোনো, হ্যাঁ এত সহজে আমরা যাবো না তো। তোমরা তো আজকেই জমা করলে না। শোনো, ওই হালকা খাতা করবা হবে ওইটা কি করছ আজকেই জমা করলে আজকে যেতে পারবো না, 5 দিন পরে যাবো আমরা। এই হালুয়া কেন কি হয়েছে? এলা টাকা ধরো 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 কিসের টাকা দিচ্ছ এগুলা? তোমরা তো নয়া বেহা করবেন কয়েকদিন পরে দেখে কি সুদখোর মনে হচ্ছে নাকি? তোমার টাকার দরকার ছিল নাই কদি কত আছে এখানে? এইলা গন্তি করে আনি কেন একটা পান্ডি লাগছে এলা গোটা তোমাকে দিব এর না তো অর্ধেক তোমরা নিবে আর বড় বাবুটা কহ যে স্যার আজকেই ইনকোয়ারি করতে যেতে হবে কহ কহ কহ। ঠিক আছে, নো টেনশনে থাকো, হ্যাঁ কাল হয়ে যাবে। তোমাক নাই দিনো দারোগা বাবু তো না মানে আপনার কাছে
রাখলে হয়ে যাবে, আমি বলে দেবো। এই খারাপ হ্যালো ওরকম না হয় টুপিটা খোলা না, টুপিটার ভিতর দিবেন তাই নিয়ে ঘুষটা ভালো হবে। আচ্ছা এই শুধু বদমাশি নাকি? যাও 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 এমনি বন্দুকটা ছোট হয়ে গেছে। আমার এলা হাত নুরবো আগে থেকে কি বলছি? স্যার আপনার জন্য একটা উপহার আছে, এটা দিলে হয়ে যাবে। এই যে টাকা দিল? না না না, এলা নয়া চাকরি পাইছে এখানে ভালো জিনিস আছে, ঠিক আছে? কত দিয়েছে? কত দিয়েছি দেখতে পাচ্ছেন? আয় তো দেখে যাচ্ছে ঘুষ কে তোমার খাঁচাই দিবে এই ঢুকলে আয় দেখো ইয়েস পুরোটাই আমাকে এই দেবেন না, দেখো। আমাকে কিছু দিয়ে। এত গেরাক গেরাক দারোগা বাবু হ্যাঁ তাহলে আজকে যাবেন? হ্যাঁ ঠিক আছে, আজকে যাবো। আজকে যাবেন? হ্যাঁ আজকে যাবো। আচ্ছা দারোগা বাবু তোমরা চলে যাও। শোনো, একটা কথা হচ্ছে, কি কথা? ছিনতাইটা যে করেছে হ্যাঁ স্যার আমি আগে সামনে সামনে তোমার ছিনতাই করেছে। হ্যাঁ স্যার ছিনতাই কে করেছে সেটা তো আমরা জানি না। উড়ি ছিটে কেস করছি উড়ি বাবা এই স্যার ওই যখন বাড়ি যাই বসেছিলাম ওখানে হ্যাঁ অন্য তখন না ওই নগদ 5,000 টাকা মোবাইলটা ছিনতাই করেছে ওই স্যার কাঠাম নাম কাঠাম কাঠাম। হ্যাঁ স্যার কাঠাম নাম তাহলে কাঠাম, আমার তো কাঠামের বাড়ি দেখি নাই, তোমাদের যেতে হবে একজন। ও কাঠামের বাড়ি স্যার অবশ্যই আমি ঠিকানা দিয়ে দিচ্ছি আমরা হ্যাঁ ঠিকানা দিয়ে দিচ্ছি আমরা তোমরা ওই ঠিকানা মতন যাবে ঠিকানাটা ওই মনসা মন্দির আছে হ্যাঁ তারপরে অক্ষয়রার বাড়ি, হ্যাঁ আচ্ছা ওর বাপের টোট আছে, ওর বাপক ঘরে যাবে। হ্যাঁ ঠিক ওর না থেকে দিবেন জেলা দিন আরে তুমি যেতে পারবে না গাড়িতে? আমরা যাবা নাই পারবো বিনা বুতে কাঠামদার ঠিক দোষী হমো তুমি গাড়িতে যাবে আমাদের সাথে। নাই যাবো আমরা। ঠিক আছে স্যার কাকুজি হ্যাঁ তুই থানার ভিতর থাকতি এই বেটা মোবাইল স্যার তাহলে আমরা যাচ্ছি হ্যাঁ। নমস্কার ঠিক আছে, চলো কনস্টেবল গাড়ি সাজাও। কৌশল্যা একটা জিনিস চিন্তা করিস কৌশল্যা, দেখতে দেখতে 6টা বিয়ের উপযুক্ত হয়েছে। এই সময়টা যদি কোনো ভালো কোনো পাত্র পাওয়া গেল হয় তাহলে 6টা বিয়া দেওয়া গেল হয়। কৌশল্যা কয়দিন ধরে দেখেছি তোর মন খান মনাবো না। আচ্ছা প্রথম কৌশল্যা তোর কি হয়েছে? জানেন তো যেদিন থেকে জঙ্গলটা বাড়ি থেকে বাড়ি এনে বার করে দিয়েছি ওই দিন থেকে মনটা যেন ছোটার জন্য কেমন করছে। আবার যদি রাস্তাঘাটে নাগাল ফেলে কিছু করে ওই লারে চিন্তায় আজ মুখ ঘুম ধরে না গো। কৌশল্যা ওই জন্য তো ভালো লাগে না। তোর কি হয়েছে তুই যদি মুখ ভালো করে খোলায় না কইস তাহলে আমি কি করে বুঝব? নিশ্চয় মুই যদি মোর মনের কথা না কো তাহলে কিভাবে বুঝবে তোমরা আজ আমার কি হয়েছে? আজ জানো না স্বামী বঙ্কিতে আছে এত ভয় লাগেছে। কৌশল্যা কি তাই আজি ভয় লাগেছে বাবা চোখটা মরি কাঁপেছে হইলার বাদে নীন্দ না ধরে হইলার বাদে নীন্দ না ধরে চিন্তা করিস না কৌশল্যা,
তুই তো আছো। আজিকার রাতে মুই সপনে কোন মানুষ তোমায় বাঁধে কতই করো কান্না কাটি রে কতই করো কান্না কাটি রে তবু না মানে ভাজা কালা এই বরগাজছে ভাজা কালা এই বরগাজছে আজ স্বপ্নে দেখো কোন মানুষ এসে তোমাকে বাঁধতে নিয়ে যায় কুশলা, তুই হয়তো জানিস না কৌশলা, তোর মতো স্ত্রী যার ঘরে আছে তার কোনোদিন বিপদ হওয়া মানে না কৌশলা। তুই ওই স্বপ্নের কথা বাদ দি, নিজের মনটাকে সান্ত্বনা দিবার চেষ্টা কর কৌশলা। তুই হয়তো কাল সারা রাত ঘুমাইস না, চল কৌশলা তুই কিছুক্ষণ আরাম কর, তোর ভালো লাগবে। হ্যাঁ কাঠাম বাড়িতে আছো? কাঠাম কৌশলা, কে যেন কাঠাম কাঠাম করে ডাকাছে, তুই বস তো, আমি যাই দেখি আসো। কাঠাম বাড়িতে আছো? দেখি দারোগা বাবু, তোমরা আসো দারোগা বাবু, আসো। কৌশলা দেখ আমার বাড়ি কাজ এসছে, দারোগা বাবু এসছে। আমার বাড়ি হ্যাঁ, দাঁড়াও বাবু। দারোগা বাবু বসো, দারোগা বাবু বসো। কাঠাম একে সাথ করো। তোমাদের বাড়িতে বসার জন্য এসেছি। তুমি নাকি বলে সেই জঙ্গল মস্ত টাকা চুরি করেছো, মোবাইল চুরি করেছো, মোবাইল চুরি করেছিস? আপনার নামে সাথ করো, একে সাথ করো, একে সাথ করো। দারোগা বাবু আমরা সত্যি কইছি দারোগা বাবু, আমরা চুরি করিনি দারোগা বাবু, তোমার কেউ মিথ্যা কথা কয়ে আমার বাড়িতে পাঠাইছে দারোগা বাবু। হ্যাঁ তুমি সাথ দেখো। দেখো কাঠাম, যদি নিয়ে থাকো তবে আপসই দিয়ে দাও। হ্যাঁ আমরা তো চুরি করি নাই দারোগা বাবু, আমরা সত্যি কইছি আমরা চুরি করিনি দারোগা বাবু। তোমরা চুরি করেনি দাঁড়াও বাবু, আমার সবাই চুরি করেনি। বেশ, তোমাকে মিথ্যে কথা কইছে। যেহেতু চুরি করনি তবে হলে আপনার বাড়ি ইনকোয়ারি করা হোক। রাজি তো? ঠিক আছে, তোমরা যখন তোমার সার্চ করবে চাইছো তাহলে বলো। সাথ করো, ঠিক আছে। আমরা যেহেতু চুরি করিনি তাহলে আমার কোনো ভয় নাই। হ্যালো, মনিটর গুলো কমানো রে। স্যার বাড়িতে কিছু পাওয়া গেল না। একে সাথ করবে। ইয়েস স্যার। পাওয়া গেছে কনস্টেবল। ইয়েস স্যার, এই মোবাইলটার কথাই বলেছিল। তার কাছে মোবাইল আর 1 টাকা পাওয়া গেছে স্যার। আরে তুমি চিন্তাই করেছো আর বলছো চিন্তাই করোনি? দারোগা বাবু এত বড় মিথ্যে কথা, চুরি করে মিথ্যে কথা, আমরা লজ্জা সত্যি করে না? আমরা সত্যি কইছি দারোগা বাবু, এই মোবাইলটা আর ওই টাকা আমরা চিন্তাই করিনি দারোগা বাবু। তোমার কাছে পাওয়া গেছে।
আজ আমার বিশ্বাস করো দারোগা বাবু, আমরা ওই মোবাইলটা হাত টাকার চিন্তাই করি না। স্যার এইভাবে স্বীকার হবে না, আপনার লাঠিটা আমার হাতে তুলে দিন। চিন্তাই করনি, হাতে নাতে তোমার কাছে প্রমাণ পাওয়া গেল, আর বলছো চিন্তাই করনি। দারোগা বাবু, এটা কেউ ষড়যন্ত্র করে আমার কাছে রাখি গেছে দারোগা বাবু। আমরা সত্যি করেছি দারোগা বাবু, আমরা শুনয় হে শাসন কর্তা, কি মানুষ মারেন তোমরা হে, কি অপরাধ করেন আমরা হে বাবু, বিনা দোষে আমাদের শাসনী কর্তা, কি বাদশ বান্দে তোমরা হে, কি অপরাধ করিল আমরা হে বাবু, বিনা দোষে আমার তোমার হাতে পিস্তল দিয়া বড় গুলি চগবাদ দিয়া হে, কি অপরাধ প্রাণে না সহে হে বাবু, বিনা দোষে না মারে মোরে। তোমার হাতে পিস্তল দিয়া বড় গুলি চগবান দিয়া হে, এত জ্বালা প্রাণে না সহে হে বাবু, বিনা দোষে না মারে মোর। দারোগা বাবু, আরে এত বড় যুবক ছেলে, কাজ করে খেতে পারো না, চিন্তাই করো। কি হয়েছে তো আজ আমার পুলিশ আসছে, কি হয়েছে এই কনস্টেবল, অ্যারেস্ট করো, বেটি অ্যারেস্ট করো। মা আমি কিছু বুঝতে পারি না, আজ বাবা এইভাবে হাত করা পড়ার কি হয়েছে কয়েক না কয়েক না বাবা, নিয়ে চলো, ওকে থানায় নিয়ে চলো। জানিস বেটি, এই হতভাগার বাবাটা তোর যে চোর বেটি, চোর চোর। বাবা তুই চোর, কি প্রমাণ আছে বাবা, কি চুরি করেছিস তুই? ছেলে বেটি, ওটিকে প্রমাণ আছে। আরে তোমার বাবা চিন্তাই করেছে, 5,000 টাকা একটা স্ক্রিন টাচ মোবাইল,
দারোগা বাবু, মোর বাবা চুরি করেছে। চুরি করেছে? হাতে নাতে প্রমাণ পেয়েছি আমরা। তোমরা প্রমাণ পাইছে? বাবা, কনস্টেবল নিয়ে চলো থানায়, নিয়ে চলো। চলো থানায় নিয়ে চলো। আমরা তো কোনোদিন তোর থেকে কিছু চাই নাই বাবা। কিসের কারণে চুরি করিস বাবা? আজ ওই মুখখান কেমন করে দেখো বাবা সবাই। চলো। তাহলে কি ওই সবাইকে চোরের বেটি বলি পরিচয় দেব বাবা? তুই কেন চুরি করিস বাবা? তুই কেন চুরি করিস? আজ শেষ পর্যন্ত তুই মুখ ভুল বুঝলো বেটি। ওই জন্য বোধহয় তোকে পড়াশোনা করে এতটা মানুষের মতন মানুষ করে তুলেছিল। শেষ পর্যন্ত তুই মুখ চিনা পালনি বেটি। আজ তোর মুখ এই চুরির অপবাদটা তোর মান সম্মানও লাগিছে, তাই না বেটি? তুই পাড়া গ্রামত কি করে মুখ দেখাবো? তুই যদি কোনোদিন রাস্তা দিয়ে হাঁটিয়া যাই, পাড়ার সব মানুষরা কইবে যে চোরের বেটি। ঠিক কথা কইছি বেটি, বুঝ চোর। মুই নিজে না খায়া মুই তো খিলাইছু। এই আজ মুই চোর চোর বেটি। বেটি তুই চলে যাচ্ছি বাবা। যাবার বেলায় তুমি একটা কথা কয়ে যা বেটি। কয়েক না বাবা। সারা জীবন তোমার জন্য বই জীবনের সব শ্রম দিছি বেটি। তুই মোর নিজের বেটি হয় তুই আজ মুখ চোর কহিল, তাতে আমার কোনো দুঃখ নাই বেটি। যদি তোকে চোর বাবাটা বাবা কইতে লজ্জা লাগে বেটি, বাবা আজকার পর থাকা তুই বাবা কয়ে ডাকিস না। কৌশল্যা, তুই চলে যাচ্ছ কৌশল্যা। যাবার বেলায় তোকে একটা কথা স্মরণ করে দিয়ে যাও, যদি বই কোনো অন্যায় না করে থাকো বই তোর কাছে নিশ্চয়ই কোনোদিন ফিরে আসি। যদি কোনোদিন বই তোর কাছে ফিরি না আসি কৌশল্যা, তুই মনে করিস তোর স্বামী মারা গেছে। দারোগা বাবু, দেখো কৌশল্যা, আমার স্বামী চুরি করেনি দারোগা বাবু। চুরি করেনি। তোমাকে আমি আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি, আমরা আইনের লোক। তোমার পায়ে পড়ি দারোগা বাবু, তোমরা আমার স্বামী শোনো। ছাড়ো। শোনো, একটা উপায় আছে। কি উপায় দারোগা বাবু? 2 দিনের মধ্যে যদি তুমি 10,000 টাকা নিয়ে থানায় যেতে পারো, তাহলে আমরা জিনিসটা ভেবে দেবো। 2 দিনের মধ্যে 10,000? 10,000? দারোগা বাবু, আমরা যে গরিব মানুষ, আজকে খাই কালকে কি খাবো তার চিন্তা। এতলা টাকা 10,000 আমরা কে পাবো দারোগা বাবু? তোমরা দয়া করে আমার স্বামী 10,000 ছাড়ো। টাকা যদি নিয়ে থানায় যেতে পারো, তাহলে জিনিসটা নিয়ে আমরা থেকে দিয়ে দেবো। দারোগা বাবু, বেটি হয়তো পরের জন্মে অনেক পাপ করেছো বেটি, তাই বিনা দোষে তোর বাবাকে তোরা ধরে নিয়ে গেল বেটি। কিন্তু আমরা 10,000 টাকা দিয়ে দেবো বাবা। আমার কোনো না কোনো যে ব্যবস্থা করবা হবে মা। তুই এমন করে ভাঙ্গি পড়িস না মা। চল না, চল বেটি, কোনো কিছু আমরা ভাবি চিন্তে বার করবো উপায়। চল চল। চল চল। আমার কারো টিনা ধার চাই মা, দেখি দেনা নাই। চল মা।